নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো টোবাকো অর্থাৎ তামাক। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছেন দু ধরনের তামাক। একটি হচ্ছে বিড়ি খাচ্ছে অর্থাৎ ধোঁয়া পান করছে, আর একটি হচ্ছে ধোঁয়া মুক্ত অর্থাৎ খৈনি খাচ্ছে। তাহলে এ থেকে বুঝতেই পারছেন যে তামাক কত প্রকার। দু প্রকার, এক প্রকার হচ্ছে ধোঁয়াযুক্ত আর একটা হচ্ছে ধোঁয়াবিহীন। যদি টপিকটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে একটু ভূমিকা, তামাক নিয়ে ভূমিকা একটু সেরে নিই। তো এটা ইংলিশে লেখা আছে, যাদের টপিকটা ইংলিশে লাগে এখান থেকে ডিটো লিখে নিতে পারো। তো তামাক আমাদের বলেছি যে ধোঁয়াযুক্ত তামাক হয় বা ধোঁয়াবিহীন তামাক হয়। এর ফলে কি হচ্ছে, তামাক সেবনের ফলে ক্যান্সার হতে পারে, ফুসফুসের ক্যান্সার, হার্ট ডিজিজ হতে পারে, স্ট্রোক হতে পারে, বিভিন্ন রকম অসুখ হতে পারে। তাহলে এখান থেকে বাঁচতে গেলে তামাক মুক্ত হতে হবে। 2 নম্বর হচ্ছে ভারতবর্ষ তামাক উৎপাদনে এবং তামাকের ক্রেতাতে সেকেন্ড লার্জেস্ট, অর্থাৎ পৃথিবীর মধ্যে সেকেন্ড। 3 নম্বর কি, যে তামাক তো আমি বলেছি ধোঁয়াযুক্ত আর ধোঁয়াবিহীন। তাহলে ধোঁয়াযুক্তের থেকে অর্থাৎ বিড়ি সিগারেটের থেকে ধোঁয়াবিহীন যে খৈনি, তামাক যে দান মাজে, এইগুলো যে খায়, এগুলো বেশি ক্ষতিকর। মানে ওরাল ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার। ফুসফুসের ক্যান্সার তো বিড়ি সিগারেটে হয়, ওরাল ক্যান্সার কিন্তু এই যে গুড়াকু দিয়ে দান মাজে খৈনি খায় এর ফলে হতে পারে। এবার কি, যেহেতু সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি উৎপাদনের ক্ষেত্রে, তাহলে আমাদের ভালো পরিমাণ ট্যাক্স আসে বা ভালো পরিমাণ টাকা আসে অর্থনীতির দিক দিয়ে। কিন্তু তার জন্য লও আছে, নিয়মকানুন আছে, সে লগুলো আমরা পরে বলবো। তাহলে সেইগুলো দূরীকরণের জন্য মানুষের মধ্যে অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা জাগাতে হবে। এই জন্য গভর্নমেন্টের তরফ থেকে এনটিসিপি প্রোগ্রাম অর্থাৎ ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম আমাদের চালু রয়েছে। এরপরে আসছি অ্যাক্টিভিটিস আন্ডার এনটিসিপি, অর্থাৎ কি কি কার্যপ্রণালী রয়েছে এই ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে। যে ভেরিয়াস অ্যাক্টিভিটি রয়েছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে এই টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে। 1 নম্বর হচ্ছে ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং। এই ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং কাদের মধ্যে, যারা এই সচেতনতা বাড়াবে, অর্থাৎ কাউন্সিলরদের মধ্যে কিংবা হেলথ ওয়ার্কারদের মধ্যে, ডাক্তার নার্সের মধ্যে, যারা এটা মানুষকে বোঝাবে যে তামাকের কি, তামাক খেলে কি ক্ষতিকর। 2 নম্বর হচ্ছে আইসি অ্যাক্টিভিটি। বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার দিয়ে দেখবেন লেখা থাকে ধূমপান করা ক্ষতিকারক, কি ধূমপান করলে কি হয়। 3 নম্বর হচ্ছে মনিটরিং টোবাকো কন্ট্রোল ল অ্যান্ড রিপোর্টিং। তাহলে এই যে আইন রয়েছে, যে যেমন ধরা যাক যে স্কুলের মধ্যে, বাসের মধ্যে, কোনো পাবলিক প্লেসে বিড়ি সিগারেট খাওয়া যাবে না, এই যে আইন রয়েছে সেগুলো মেনটেন হচ্ছে কি না সেগুলো দেখা এবং রিপোর্টিং করা। লাস্ট হচ্ছে সার্ভে অ্যান্ড সার্ভাইলেন্স, এবং সার্ভেলেন্স করে দেখা যে সব ঠিকঠাক চলছে কিনা। এরপরে আসছি অ্যাডভার্স এফেক্টস অফ টোবাকো ইউজ, অর্থাৎ টোবাকো ইউজ করলে, অর্থাৎ তামাক ইউজ করলে, ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে। 1 নম্বর পয়েন্টে আছে যে একটা তথ্য দেওয়া আছে যে 2004 সালের তথ্য অনুযায়ী, 2004 সাল মানে প্রায় 20 বছর, 21 বছর। তাহলে তার তথ্য অনুযায়ী যে প্রতি বছর 8 থেকে 9 লাখ মানুষ মারা যায় ভারতবর্ষে, আর গোটা পৃথিবীতে মারা যায় 80 থেকে 90 লক্ষ মানুষ হচ্ছে কত, গোটা পৃথিবীতে প্রতি বছর। তার মধ্যে ভারতবর্ষেই মারা যায় 8 থেকে 9 লক্ষ মানুষ প্রতি বছর। 2 নম্বর আছে যে আইসিএমআর আরেকটি রিসার্চ করে বলেছে যে 100 জন যদি তামাক পান করে, তার মধ্যে স্ট্রোকে মারা যায় 100 জন মধ্যে 78 জন, অর্থাৎ 78%। টিউবারকুলোসিস 65.6%, ইসকেমিক হার্ট ডিজিজ 85.2%, অ্যাকিউট এমআই 52%, ইসোফেজিয়াল ক্যান্সার 43%, ওরাল ক্যান্সার 38%, লাং ক্যান্সার 16%। লাস্ট পয়েন্টে বলেছে যে স্মোকিং অর্থাৎ ধূমপান, অর্থাৎ যেটা ধোঁয়া আছে মানে বিড়ি সিগারেট, এবং স্মোকলেস অর্থাৎ ধোঁয়াবিহীন অর্থাৎ খৈনি, তামাক, গুড়াকু যাকে বলে, এগুলো কি না, এর হচ্ছে ভয়ঙ্কর ক্ষতিকারক। তাহলে মানে খুব অল্প বয়সে মারা যায়, অসুখ বিসুখ করলো, অল্প বয়সে মারা গেল। সেটা এই যে স্ট্রোক বলেছি, স্ট্রোক মানে ব্রেনের স্ট্রোক হয়, জানেন যে এই স্ট্রোক হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, অর্থাৎ সে যে ওই যে বিড়ি সিগারেট বা তামাক গুড়াকু খেয়েছে তার এফেক্ট।
এরপরে আসছি টোবাকো রিলেটেড ডিজিজ, একটা ছবি দিয়ে বেশ বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে হচ্ছে ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট কি? চোখের একটা বলে না বাংলায় ছানি পড়া, তো চোখে ছানি পড়া, তাহলে টোবাকোর ফলে কিন্তু ছানি পড়া হয়। টুথ ডিকে, দাঁতগুলো দেখেই বুঝতে পারছেন যে কী অবস্থা। আর ওরাল ক্যান্সার, এটা তো সিগারেটের উপরেই ছবি দেওয়া থাকে, ওরাল ক্যান্সার। তারপর হচ্ছে লাং ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার। তারপর হার্ট ডিজিজ এবং অ্যাবডোমিনাল ব্লাডার ব্লো। এরপরে পরের ছবিটা হচ্ছে ফেট ফিঙ্গার্স, আঙুলগুলো দেখুন। তারপর হচ্ছে গ্যাংগ্রিন, পাগুলো একবারে ঘা হয়ে গেছে। তারপর হচ্ছে বার্থ অফ প্রিম্যাচিওর বেবি, অর্থাৎ সময়ের আগে বাচ্চার জন্ম, যদি মেয়েরা সিগারেট খায়, বিড়ি খায়, তামাক খায়। আর হাইপার টেনশন, অর্থাৎ প্রেশার বেড়ে গেছে। তারপর হাইপার লিপিডিমিয়া, অর্থাৎ ফ্যাটের পরিমাণ বেড়ে গেছে। হাই ব্লাড প্রেশার, অর্থাৎ বিপি বেশি। এটা ছবিগুলো বেশ ইন্টারেস্টিং তাই দিয়েছি। টাইপস অফ টোবাকো, কত রকম টোবাকো হতে পারে, এতক্ষণ তো আমি বলে গেছি ধোঁয়াযুক্ত, ধোঁয়াবিহীন, ধোঁয়াযুক্ত, ধোঁয়াবিহীন। তো এবার দেখে নিন যে ধোঁয়াযুক্ত কী কী। স্মোকিং টোবাকো, বিড়ির ছবি দেওয়া আছে, সিগারেটের ছবি দেওয়া আছে, হুক্কা, তারপরে এইটা হচ্ছে চুরুট, তারপরে খৈনি আছে, তামাক আছে, গুড়াকু আছে, এই সব ছবিগুলো দেওয়া আছে। ইন্টারেস্টিং ছবি, খুবই অ্যাভেলেবেল, সব দোকানেই পাওয়া যায়, সহজেই মানুষ কিনে খায়। হ্যাঁ, কিন্তু খেলে এই ক্ষতিকরগুলো নিজে নিজে ডেকে নিয়ে আসছেন। এতক্ষণ তো আমি নেশাড়ুদের কথা বললাম, অর্থাৎ যারা খায় তাদের আমি নেশাড়ু বলছি। এবার আমি বলবো যে যারা খায় না, যাদের কোনো দোষ নেই, সেকেন্ড হ্যান্ড স্মোক, তাদের কি হতে পারে? সেকেন্ড হ্যান্ড স্মোকার যারা, তাদের কি হতে পারে? অর্থাৎ বিড়ি সিগারেট সোফায় বসে বসে খাচ্ছে, তার পাশে বাচ্চা বসে আছে বা ভদ্রমহিলা বসে আছেন, তাদের কি হতে পারে? তাহলে তিনটে ছবিতেই কিন্তু একটা মিনিং রয়েছে। নিচের ছবিটা হচ্ছে একটি বাচ্চা নাকে হাত দিয়ে রেখেছেন, তার চারপাশে সিগারেটের ছবি। তারপরে একটি প্রেগনেন্ট মা, তার চারপাশে সিগারেটের ছবি। অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু ক্ষতি হতে পারে। তাহলে সেকেন্ড হ্যান্ড স্মোকারেরও লাং ক্যান্সার হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, রেসপিরেটরি প্রবলেম হতে পারে, অ্যাজমা হতে পারে, বিভিন্ন সমস্যা। আর যদি প্রেগনেন্ট ওমেন হয়, তার প্রিম্যাচিওর ডেথ, অর্থাৎ সময়ের আগে বাচ্চা হয়ে মারা যেতে পারে। এবার আমরা আসব যে অ্যাডাল্ট যারা আছে তাদের তো সমস্যা হচ্ছে, যদি 1 বছরের নিচে বাচ্চা হয় তাদের কিন্তু এর ফলে হার্টের প্রবলেম হয়ে মারাও যেতে পারে। ভয়ঙ্কর একটি অবস্থা। এরপরে আসছি থার্ড হ্যান্ড টোবাকো স্মোক, অর্থাৎ একদম ছোট বাচ্চা, যেটা নিয়েই বলছিলাম যে 1 বছরের নিচে বাচ্চা। অর্থাৎ সে কী করবে? হামাগুড়ি দেবে, সে কী করবে? ফ্লোরে ঘোরাঘুরি করবে। যে বিড়ি বা সিগারেট খেয়ে চলে গেল, সে তো তার অফিসের কাজে চলে গেল, কিন্তু কে থেকে গেল? বাড়ির ভদ্রমহিলা থেকে গেলেন, বাড়ির বাচ্চাটি থেকে গেলেন। সে কি করছে? সে মেঝেতে ঘোরাঘুরি করছে, তার ফলে ছাই বা ধোঁয়া, একটা সিগারেট খাওয়ার পরে প্রায় 10 ঘন্টা ওই ঘরের মধ্যে তার ছাই ধোঁয়া থাকে। তাহলে সেইটা সে নিয়ে, সেই বাচ্চা, তার কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজ বা অন্যান্য সমস্যা হয়ে মারাও পর্যন্ত যেতে পারে। কেন 1 বছরের নিচে বাচ্চা এত ক্ষতিকর, মানে এই ধোঁয়া বা ছাই এত ক্ষতিকর? তাহলে কি কারণে ক্ষতিকর বা কিভাবে সেই ক্ষতির সম্মুখীন হয়? তাহলে এক হচ্ছে স্পেন্ড মোর টাইম ইনডোর, অর্থাৎ বাড়িতে সে বেশিক্ষণ থাকে। তারপর হচ্ছে ইনজেস্ট মোর ডাস্ট, ধুলো সে বেশি খায়, অর্থাৎ বাচ্চা মুখে আঙুল দেয়। আর ক্লোজার টু দ্য ফ্লোর, অর্থাৎ মেঝেতে সে হামাগুড়ি দেয়। টেন টু প্লেস অবজেক্টস ইন দেয়ার মাউথ, সব কিছু তার মুখে ঢোকানোর অভ্যেস। আর ব্রিথ ফাস্টার, নর্মালের থেকে তার ব্রিথ, অর্থাৎ শ্বাস প্রশ্বাস খুব দ্রুত হয়। অর্থাৎ নর্মাল মানুষের অর্থাৎ অ্যাডাল্টের শ্বাস প্রশ্বাস 18 থেকে 20 বার, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে 40 বার। 1 বছরের নিচে বাচ্চার হচ্ছে 40 থেকে 50 বার। তাহলে কি হবে? সে বড়দের থেকে সে কী করছে? শ্বাস প্রশ্বাস দ্রুত নিচ্ছে, অর্থাৎ ইনজেস্ট বেশি করছে না। এরপরে আসছে যে লেস ডেভেলপড ইমিউনো সিস্টেম। তাহলে ওই বলে না বাচ্চাদের এত সর্দি কাশি কেন হয়, তার ইমিউনো সিস্টেমেই তো ওখানেই গাফিলতি রয়েছে। আর একজনের অসুবিধা হয়, কুকুরের ছবিটা ওই জন্য দেওয়া আছে, অর্থাৎ পোষ্য, তারও কিন্তু এই ধূমপানের ফলে অসুবিধে হয়। তাহলে 1 বছরের নিচে বাচ্চা, সে এবং আপনার বাড়ির পোষ্য। আরেকটি ছবি দেওয়া আছে যে ধূমপান মুক্ত এলাকা, এখানে ধূমপান করা যাবে না, এই পোস্টারগুলো দেখবেন বিভিন্ন জায়গায় দেওয়া থাকে। এটাও একটা আছে যে তামাক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি 100 গজের মধ্যে সিগারেট,
খৈনি এগুলো বিক্রি করা যাবে না, তার জন্য 200 টাকা জরিমানা। এই লগুলো কিন্তু আছে, আমরা অনেকে জানি না বা জেনেও নিয়মগুলো ভাঙি। এরপরে আমরা আসছি, যখন আপনি তামাক ছাড়বেন, অর্থাৎ ধূমপান ছাড়বেন কিংবা তামাক অর্থাৎ দাঁত মাজার যে তামাক হয় গুড়াকু কিংবা হচ্ছে খৈনি, এগুলো যখন ছাড়বেন তখন আপনার বডির মধ্যে কি কি হতে দেখা যাবে। যে লাস্ট সিগারেট বা তামাক যখন খাচ্ছেন তারপরে আপনি ছাড়লেন, তাহলে আফটার 20 মিনিট অর্থাৎ 20 মিনিট পর থেকেই আপনার শুরু হয়ে যাবে ব্লাড প্রেশারটা ড্রপ করতে শুরু করবে। ড্রপ মানে নর্মালে আসতে শুরু করবে, অর্থাৎ আপনার ব্লাড প্রেশারটা বেশি হওয়ার কথা ছিল, মানে সিগারেট খাচ্ছেন বলে বেশি ছিল, আপনার নর্মাল পজিশানে আসা শুরু করে দেবে। পালস রেটও নর্মাল পজিশানে আসবে, টেম্পারেচারও নর্মাল পজিশানে আসবে। অর্থাৎ যারা বিড়ি সিগারেট খায় তাদের হাতের টেম্পারেচার কিন্তু ভয়ানক বেশি হয়। এবং 8 ঘন্টা পরে, 20 মিনিট পরে বললাম, এরপরে আমরা আসছি 8 ঘন্টা পরে কি হবে। 8 ঘন্টা পরে হবে কার্বন মনোক্সাইড লেভেল ইন ব্লাড ড্রপস টু নর্মাল। অর্থাৎ যারা বিড়ি সিগারেট তামাক খান তাদের যদি ব্লাড টেস্ট করা যায় তাতে হচ্ছে কার্বন মনোক্সাইড প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেইটা নর্মাল লেভেলে আসবে, অর্থাৎ ভালো হবে। এরপরে 24 ঘন্টা পরে কি হবে, 8 ঘন্টা পরে তো বললাম, এবার 24 ঘন্টা পরে কি হবে না, চান্স অফ হার্ট অ্যাটাক ডিক্রিজেস। অর্থাৎ হার্ট অ্যাটাকের চান্স তো আমি বলেছিলাম যে বেশি হবে, তাহলে হার্ট অ্যাটাকের চান্স কিন্তু কমে যাবে। আফটার 8 আওয়ার্স পরে কী হবে, অর্থাৎ 2 দিন পরে কী হবে না, নার্ভ এন্ডিং স্টার্ট গ্রোয়িং, অর্থাৎ নার্ভ এন্ডিং গ্রোয়িং শুরু হবে, অর্থাৎ কাজ করা শুরু হবে। আর এবিলিটি টু স্মেল অ্যান্ড টেস্ট ইট ইনহ্যান্স। যারা খায়, যারা এই তামাক খায় তারা জানেন যে টেস্ট চলে যায়, খাওয়ার জন্যে খায়, কিন্তু মানে ভাত খাওয়ার জন্যে খায় কিন্তু তার টেস্ট ঠিকমতো পায় না, ওই জন্য তাদের বেশি ঝাল টাল খাবার বেশি পছন্দ হয় দেখবেন, কারণ মুখে টেস্ট পায় না। তাহলে সেইগুলো নর্মাল পজিশানে আসা শুরু হয়ে যাবে। আর হাঁটা, আগে হাঁটতে অসুবিধে হতো, এখন হাঁটতে ভালো লাগবে। আফটার 2 উইকস টু 3 মান্থস, 2 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং লাং ফাংশান অর্থাৎ ফুসফুসের কাজ ঠিকঠাক হওয়া শুরু হবে। 1 থেকে 9 মাস পরে কি হবে না, কাফিং, স্নিজিং, কনজেশন, ফ্যাটিক, শর্টনেস অফ ব্রিথ ডিক্রিজেস। অর্থাৎ কাশি, সর্দি এইগুলো দেখবেন খুব অল্পে হতো, এই জন্যই তো তারা কোমরবিডিটি, অর্থাৎ এই জন্য বলে না কোভিডের সময় যে যারা কোমরবিড কেসে তারাই বেশি ভুগবে, তাহলে ওই জন্যই হয়। তাহলে তারা ক্লান্তি ভাব দূর হবে, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে দ্রুত শ্বাস প্রশ্বাস নিত সেগুলো ঠিক হবে। আর এরপরে 1 বছর পরে কি হবে, রিস্ক অফ করোনারি হার্ট ডিজিজ ইজ হাফ দ্যাট অফ দ্য স্মোকার। অর্থাৎ স্মোকারদের যে বলেছিলাম যে করোনারি ডিজিজের বেশি হবে, সেটা কমে যাবে। 5 বছর পরে কি হবে, 5 বছর পরে যে স্ট্রোকের সংখ্যা বলেছিলাম যে 100 জন যদি খায় তাহলে তার স্ট্রোকের সংখ্যা 78 অর্থাৎ 78 হয়, তাহলে সেই স্ট্রোকের পরিমাণও কমে যাবে। স্ট্রোক হওয়ার যে আশঙ্কা, সেই স্ট্রোকের আশঙ্কাও কমে যাবে। এবারে আসি 10 বছর পরে কি হবে। 10 বছর পরে যেটা বলেছিলাম যে লাং ক্যান্সারের চান্স বেড়ে যায়, সেটা কমে যাবে। ইসোফেগাস অর্থাৎ খাদ্য নালীর যে ক্যান্সার বা হচ্ছে স্টমাক ক্যান্সার যে বেড়ে যায় সেটা বলেছিলাম, তাহলে সেটাও কমে যাবে। কিডনি প্রবলেম যেটা হবে বলেছিলাম সেটাও কমে যাবে, চান্স আর কি, সেগুলো কমে যাবে। প্যানক্রিয়াস ক্যান্সার বলুন, প্যানক্রিয়াসের প্রবলেম বলুন, প্যানক্রিয়াটিক ডিজিজ যেগুলো সেগুলো বলুন, তাহলে সেগুলোও কিন্তু কমে যাবে। অর্থাৎ রিস্ক ফ্যাক্টরগুলো কমে গেল যেহেতু তিনি ছেড়ে দিয়েছেন। আফটার 15 ইয়ার্স অর্থাৎ 15 বছর পরে কি হবে না, দ্য রিস্ক অফ করোনারি হার্ট ডিজিজ ইজ দ্যাট অফ এ নন স্মোকার। তাহলে করোনারি হার্ট ডিজিজের চান্সও কমে যাবে। করোনারি হার্ট ডিজিজ বলে না যে বাইপাস সার্জারি হয়েছে, বাইপাস সার্জারির পরে আমি সিগারেট ছেড়ে দিয়েছি, এখন ছেড়ে দিয়ে কী হবে, আগে যদি এটা ছেড়ে দিতেন তাহলে এই বাইপাসের চান্সটাই কমে যেত। এবারে আসি যে কি কি করলে আমরা হচ্ছে টোবাকো বা তামাক ছাড়ানোর চেষ্টা করতে পারি। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, যদি সব মানে অনেক বিশ্লেষণ করে বলি অনেক টাইম লেগে যাবে, একটুখানি দেখে নেবেন। একটা হচ্ছে নিজের মনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, যে ডিটারমিনেট হতে হবে যে আমি ছাড়বই। 2 নম্বর হচ্ছে প্রপার ডেট, একটা ডেট ফিক্সড করতে হবে যে এই দিন থেকে আমি ছাড়বো।
3 নম্বর, টোবাকো অ্যান্ড অ্যালাইড ইনগ্রেডিয়েন্টস, মানে তামাক থেকে দূরে থাকতে হবে। আর টেল দ্য ফ্যামিলি দ্যাট ইউ আর লিভিং টোবাকো, তাহলে আপনি যে ছাড়ছেন সেটা কাকে বলবেন? ফ্যামিলি মেম্বারকে, তারা আপনার পাশে থাকবে। লার্ন টু সে নো টু টোবাকো, নিজের মনকে প্রবোধ দিতে হবে, বাবা আমি ওর ধারে কাছে যাব না আর। স্টে অ্যাওয়ে ফ্রম এন্ডেমিক জোন, অর্থাৎ যারা খায়, যে জায়গাটা এন্ডেমিক জোন, ওখানে গেলেই আমার নেশাটা আবার সেই চাগার দিয়ে উঠবে, সেইখান থেকে দূরে থাকতে হবে। আর কি, ইনক্রিজ ইওর উইল পাওয়ার, আপনার যে ইচ্ছা সেটাকে জাগাতে হবে। ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। ইট নিউট্রিশাস ফুড, অর্থাৎ নিউট্রিশন আছে যেসব ফুডে, সেই প্রোটিন, ক্যালসিয়াম, সেই জাতীয় খাবার খেতে হবে। কিপ ইউর সেলফ বিজি, ব্যস্ত রাখতে হবে নিজেকে, এবং হাঁটাচলা করতে হবে, অর্থাৎ এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। এবারে আসি, যারা স্মোকার তাদের যদি ফ্যামিলি মেম্বার আপনি হন তাহলে আপনি কি করবেন। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্যাট কুইটিং ইজ হার্ড, আপনাকে বুঝতে হবে এই যে স্মোকিং ছাড়া এটা কিন্তু সহজ ব্যাপার নয়। তাহলে তার পাশে থাকতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, সে যে কোশ্চেনগুলো করছে সেগুলোর উত্তর দিতে হবে, মন দিয়ে তার কথা শুনতে হবে। ডোন্ট লেকচার, অর্থাৎ অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আপনি তাকে লেকচার দেবেন না, সে যেগুলো বলছে সেটা শুনুন, এবং তাকে অফার করুন ডিস্ট্রাকশানের, অর্থাৎ যে সে নেশার দিকে আবার যদি যাওয়ার চেষ্টা করে সেটা ডিস্ট্রাকশান করার জন্য করুন। বি পজিটিভ থাকুন, আপনিও পজিটিভ থাকুন, তাকেও পজিটিভ হতে দিন এবং তার সঙ্গে কথা বলুন। এবং ডোন্ট বি টু হার্ড টু দেম, একটা ভুল কাজ হয়তো করে ফেলেছে, আবার নেশার হয়তো একটা বিড়ি খেয়ে ফেলেছে, তাহলে এমন কোনো কথা বলবেন না তার মনে আঘাতে লাগে। এই রকম ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো আপনি করে আপনি তার পাশে থাকুন। এবার প্রতিটি হসপিটালে, এখন মেডিকেল কলেজগুলোতে বা হসপিটাল গুলোতে কাউন্সিলার রয়েছে এবং টোবাকো সেশন সেন্টার রয়েছে, যেখানে আপনার কাউন্সিলিং পার্ট হয় এবং কি করলে ছাড়া যাবে, কি কি উইথড্রল সিমটম হতে পারে, এই নিয়ে কি কি ওষুধ দেওয়া যেতে পারে, ডক্টরও থাকেন, তাহলে এই সব নিয়ে একটা আলোচনা হয়। তাহলে আপনারা মন দিয়ে আশা করব শুনলেন এবং এই অ্যাওয়ারনেসটা জাগিয়ে তুলুন এবং নিজেদের মনকেও প্রবোধ দিন যে আমি যদি বেঁচে থাকি, আমি যদি সুস্থ থাকি, তাহলে আমার ফ্যামিলির কী হেল্প হতে পারে। একটা ছোট্ট ব্যাপার তামাক ছাড়া, সেটা ছাড়ুন।